হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 9 ভূগোল ও পরিবেশ। দুলাল দাস ও চন্দন সুরভি দাস রাইটার 2024 সালে যে নতুন ভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকে আমরা আলোচনা করব। অধ্যায় নাম্বার 6। ওকে, এই 6 অধ্যায়ের অনুসরণী প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব। দেখো, অধ্যায়ের নাম হচ্ছে দুর্যোগ ও বিপর্যয়। আর এছাড়াও বলে রাখি, তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল, ইতিহাস, লাইফ সায়েন্স প্লেলিস্টে যাবে, সেখান থেকে দেখে নিও ক্লাসগুলি। ওকে, চলো দেখো। নাম্বার 1, ফার্স্ট কোশ্চিন বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি খুঁজে বের করো। তাহলে নাম্বার 1 কোশ্চিন বলছে একটি আধা প্রাকৃতিক বিপর্যয়, এটা প্রাকৃতিক হবে না, এটা দুর্যোগ হবে। ওকে, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে তোমার নদীর পাড়ের ভাঙন। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন 2 নাম্বার, দুর্যোগকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। অপশন নাম্বার এ সঠিক উত্তর। নাম্বার 3, সাধারণত রিক্টার স্কেলের মান কতর বেশি হলে ভূমিকম্প বিপর্যয়ের রূপ নেই? তাহলে আমরা প্রত্যেকে জানি 7 বেশি হলে, 7-এর চেয়ে বেশি হলে তাহলে সেটা কি ভূমিকম্প বিপর্যয়ের রূপ নেই। নেক্সট কোশ্চিন নাম্বার 4, সুনামি শব্দটি একটি ইংরেজি শব্দ, হিন্দি শব্দ, জাপানি শব্দ, রাশিয়ান শব্দ? তাহলে সুনামি হচ্ছে জাপানি শব্দ, তাই না? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। নাম্বার 5, পশ্চিমবঙ্গে আইলা এর উপদ্রব হয়েছিল 2009 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চিন 6, 2013 সালে উত্তরাখণ্ডে ঘটে যাওয়া হরপ্পা বানের মূল কারণ কি? হঠাৎ বন্যা। অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট 7 নাম্বার, যে ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয় তা হচ্ছে কি? তা হচ্ছে মিথেন গ্যাস দুর্ঘটনা। তাহলে এটি কিন্তু প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি মানুষ সৃষ্ট বিপর্যয়। ওকে, সুপার সাইক্লোন, সুনামি, হরপ্পা, যে 4টি বাকি যে 3টি অপশন আছে সেটি হচ্ছে তোমার প্রাকৃতিক বিপর্যয়। ক্লিয়ার? নাম্বার 8, আবহাওয়া দপ্তর অনুযায়ী প্রকট খরা হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কত 50% কম হলে? ক্লাসটি তোমরা অবশ্যই প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করে নাও তোমরা। ওকে, নাম্বার 9 বলছে ইটালির পম্পেই শহরটি ধ্বংস হয় কিসের জন্য ধ্বংস হয়েছিল? অগ্নুৎপাতে। কিসে না, তো অগ্নুৎপাতে ধ্বংস হয়েছিল। অপশন নাম্বার সি। নাম্বার 10, ভূমিকম্পের কারণ হলো, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে পাতের সঞ্চরণ। পাতের সঞ্চরণ হচ্ছে ভূমিকম্পের কারণ। ওকে, নাম্বার 11, গুজরাটের ভুজ শহরটি ধ্বংস হয় কিসের জন্য ধ্বংস হয়েছিল? ভূমিকম্পে ধ্বংস হয়েছিল ভুজ শহরটি। নাম্বার 13, নাম্বার 12, সরি ফর দ্যাট, 12 নাম্বার কোশ্চেন। দেখো 12 নাম্বার বলছে 2013 সালে কোন প্রাকৃতিক দুর্যোগের কারণে কেদারনাথ মন্দিরের অংশ ক্ষতিগ্রস্ত হয়? তাহলে 12 সঠিক উত্তর হচ্ছে হিমানি সম্প্রপাতে। অপশন নাম্বার বি সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন 13 নাম্বার, টর্নেডোর প্রভাব সব থেকে বেশি দেখা যায় কোথায়? দক্ষিণ পূর্ব আমেরিকায়। অপশন নাম্বার এ সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন 14 নাম্বার, 2009 সালে আইলাই পশ্চিমবঙ্গের সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলটি হলো কোনটি? সুন্দরবন, দক্ষিণ 24 পরগনায় অবস্থিত যেটি। ওকে, সুন্দরবন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। নাম্বার 15, ভূমিকম্প তরঙ্গের প্রকারভেদ রয়েছে
তাহলে 15 সঠিক উত্তর হচ্ছে 3টি, অপশন নাম্বার বি। নাম্বার 16, একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ হলো। 16 সঠিক উত্তর হচ্ছে বন্যা। ওকে, বন্যা। নাম্বার 7 নাম্বার বলছে পশ্চিমবঙ্গের ধসপ্রবণ জেলা হলো। তাহলে পশ্চিমবঙ্গের ধসপ্রবণ জেলা কোনটি? 17 সঠিক উত্তর হবে দার্জিলিং, সেখানে ধস হয়। 18, মেগা সুনামিতে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা হয় 30 মিটার, অপশন নাম্বার এ সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। মান হচ্ছে 1, শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার বলছে ইংরেজি ডিসাস্টার শব্দটির অর্থ কি? তাহলে এই শব্দটির অর্থ হচ্ছে অশুভ তারা। লিখে নাও। তাহলে 1 সঠিক আনসার হচ্ছে অশুভ তারা। ওকে, 1 দেখে সঠিক উত্তর। নাম্বার 2, দুর্যোগ অপেক্ষা বিপর্যয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যাধিক বা বেশি। অত্যাধিক। ক্লিয়ার? নেক্সট 3 নাম্বার, একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হলো ড্যাশ। তাহলে একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হচ্ছে ঘূর্ণিঝড়। 3 সঠিক উত্তর হচ্ছে, তোমরা নোট করে নাও খাতায় সঙ্গে সঙ্গে, তাহলে মনে থাকবে, ঘূর্ণিঝড়। ওকে। 4 নাম্বার, ভূমিধসের ফলে মাটির গুণমান ড্যাশ হয়। তাহলে 4 সঠিক উত্তর হচ্ছে নষ্ট হয়। 4 উত্তর হবে নষ্ট। নাম্বার 5, পশ্চিমবঙ্গের ড্যাশ ধরনের বন্যা দেখা দেয়। পশ্চিমবঙ্গের 5 সঠিক উত্তর হচ্ছে 5 ধরনের বন্যা দেখা দেয়। 5। ওকে, নেক্সট। তেরো নম্বর বলছি, না সরি ফর দ্যাট, 6 নাম্বার, বনভূমিতে বড় বড় গাছ ঘষা লেগে ড্যাশ সৃষ্টি হয়। এটা তোমরা সকলেই জানো, 2-3 কোশ্চিন, 2 এর কোশ্চিন, 1 এর কোশ্চিন বলো, তাই না? দাবানল। ওকে। 7 নাম্বার, আইলা বা আইলা নামকরণ করেছে ড্যাশ। নামকরণ করেছে কে? মালদ্বীপ। তাহলে 7 এর সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। ওকে, নেক্সট কোশ্চিন নাম্বার 8, পর্বতকন্যা ছন্দা গায়নের অকাল মৃত্যু হয় ড্যাশ কারণে। তাহলে 8 এর সঠিক উত্তর হচ্ছে তোমার হিমানি সম্প্রপাতের কারণে। ওকে, হিমানি সম্প্রপাতের কারণে। ওকে, হিমানি সম্প্রপাতের কারণে। নেক্সট বলছে যে 11 নাম্বার, 9 নাম্বার, পশ্চিমবঙ্গের ভূমিকম্প প্রবণ অঞ্চল। 9 নাম্বার, চলো, হ্যাঁ, যে পশ্চিমবঙ্গের ভূমিকম্প প্রবণ অঞ্চল ড্যাশটি, 5টি। 10, আবহাওয়া দপ্তর অনুযায়ী স্বাভাবিক বৃষ্টিপাত ড্যাশের কম হলে খরা সৃষ্টি হয় 75% এর কম হলে। তাহলে 10 এর সঠিক উত্তর হবে 75% এর কম হলে। ওকে। 11 নাম্বার, ক্যাটরিনা এক প্রকার ড্যাশ। তাহলে 11 সঠিক উত্তর হবে ঘূর্ণিঝড়। ক্যাটরিনাও এক প্রকার ঘূর্ণিঝড়, তাই না? ঘূর্ণিঝড়। ওকে, নেক্সট চলো 12 নাম্বার, পৃথিবীর ড্যাশ মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চল সর্বাধিক সুনামি প্রবণ। তাহলে
প্রশান্ত মহাসাগরীয়। তাহলে 12 সঠিক অ্যান্সার হচ্ছে প্রশান্ত। প্রশান্ত। ওকে, নেক্সট 13 নম্বর, পশ্চিমবঙ্গে ড্যাশ সালে আইলা নামক ঘূর্ণিঝড়ের আবির্ভাব ঘটেছিল। তাহলে 13 নম্বরের কোশ্চিনের অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ওকে, 13 নাম্বার হোমওয়ার্ক থাকলো তোমাদের, কমেন্টে তার উত্তর জানাতে ভুলবে না। তোমরা যতজন ক্লাসটি দেখবে প্রত্যেকে কমেন্ট করবে এই অ্যান্সার, কোশ্চেনের অ্যান্সারটি। ক্লিয়ার? এখানেই অ্যান্সার আছে, আমরা করেছি এর আগে, আমরা শূন্যস্থানেই করলাম। এবার বুঝেছি যে দেখো ক্লাসটি বুঝে যাবে। চলো, এমসিএ করলাম, শূন্যস্থানে করলাম, আবার শূন্যস্থানে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে জাস্ট। ক্লিয়ার? নেক্সট চলো দেখো, বলছে শুদ্ধ অশুদ্ধ নিরূপণ করো। নাম্বার 1, অতিরিক্ত বৃষ্টিপাত ভূমিধসের একটি কারণ। তাহলে এটি হয়ে যাবে সত্য, 1 নাম্বার সত্য, 1 নাম্বারটা সত্য। নাম্বার 2, পশ্চিমবঙ্গের একটি খরাপ্রবণ জেলা বীরভূম। তাহলে 2 নাম্বারটা হচ্ছে সত্য। নাম্বার 3, দক্ষিণবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব কম। তাহলে মিথ্যা। তারপরে 4 নাম্বার, ব্লিজার্ডের স্বাভাবিক গতিবেগ ঘন্টায় 56 কিমি। মিথ্যা। নাম্বার 5, ভারতের একটি বন্যাপ্রবণ নদী হলো গঙ্গা। তাহলে 5 নাম্বার সত্য। নাম্বার 6, ইউরোপের নরওয়ে ও সুইডেন উপকূলে হিমানি সম্প্রপাতের প্রভাব খুব বেশি। তাহলে 6 নাম্বার হচ্ছে সত্য। নাম্বার 7, বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে জনসচেতনতার বিশেষ প্রয়োজন নেই। তাহলে 7-এর সঠিক উত্তর হবে মিথ্যা। চলো 8 নম্বর বলছে যে ভারতে 2004 সালে সুনামি হয়েছিল। তাহলে 8 নম্বর হচ্ছে সত্য। নাম্বার 9, সুন্দরবন অঞ্চলের প্রধান বিপর্যয় হলো তুষার ঝড়ের প্রাবল্যতা। তাহলে 10 নম্বর কি বলে রে, 9 নম্বর হয়ে যাচ্ছে মিথ্যা। 10, অ্যাসিড বৃষ্টির ফলে জলজ বাস্তুতন্ত্রের কোনো ক্ষতি হয় না। 10 নম্বর মিথ্যা। 11 নম্বর, ভূমিকম্প মাপার যন্ত্রটি হলো সিসমোগ্রাফ। তোমরা প্রত্যেকে জানো, তাই না? সত্য। 12 নম্বর, খরা প্রধানত 5 প্রকার। তাহলে আমরা খরা প্রধানত 5 প্রকার না, বন্যা 5 প্রকার পড়লাম। নাম্বার 13, টর্নেডোর উৎসস্থল আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে 13 নম্বর হচ্ছে মিথ্যা। নাম্বার 14, বলছে ভারতের 2টি আগ্নেয়গিরি হলো নারকন্দম ও ব্যারেন। তাহলে 14 নম্বর হচ্ছে সঠিক। 15 নম্বর, 2012 সালে পশ্চিমবঙ্গে ব্যাপক বন্যা হয়। তাহলে 15 নম্বর হচ্ছে মিথ্যা। নাম্বার 16, দাবানল গাছ কাটা ও পোড়ানোর ফলে সৃষ্টি হতে পারে। তাহলে 15 নম্বর 16 নম্বর কি দাবানল, অবশ্যই গাছ কাটা এবং পোড়ানোর ফলে সৃষ্টি হতে পারে। সতেরো নম্বর, ভূমিধসের ফলে বাস্তুতন্ত্রের ব্যাপক ক্ষতি হয়। তাহলে 17 নম্বর হচ্ছে সঠিক। ওকে, নাম্বার 18 নম্বর বলছে তুষারপাত এক প্রকার মানুষ সৃষ্ট বিপর্যয়। এটা হচ্ছে মিথ্যা, কখন হতে পারে না তুষারপাত মানুষ সৃষ্ট। তোমাদের জন্য আরেকটি কোশ্চিন হোমওয়ার্ক থাকলো, সেটা হচ্ছে ভারতে কবে সুনামি হয়েছিল। ওকে, এই কোশ্চিনের অ্যান্সারটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ভারতে কবে সুনামি হয়েছিল, কমেন্টে এর অ্যান্সার চাই। দেখো তারপরে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ, হিমালয় পার্বত্য অঞ্চল। তাহলে এটি হয়ে যাবে তোমার কি বলে রে, বি ধসপ্রবণ এলাকা। ডি সুনামি হচ্ছে সি হবে। তোমরা বইটি পাশে নিয়ে দেখে নাও একটু। সি নাম্বার আছে তোমার সমুদ্র সৃষ্ট প্রবল জলোচ্ছ্বাস সুনামি। ওকে, চলো নেক্সট হচ্ছে জাপানে প্রভাবিত ঘূর্ণিঝড়। তাহলে এটি হয়ে যাবে ডি। ওকে, তাইফু। দুর্যোগের ফলাফল এ
কি হবে? বিপর্যয়। দুর্যোগের ফলাফল হচ্ছে বিপর্যয়। চলো নেক্সট দেখো, একটি বা দুইটি শব্দে উত্তর দাও। নাম্বার 1 কোশ্চিন বলছে বিশ্ব উষ্ণায়ন কি প্রকার দুর্যোগ? এটা হচ্ছে তোমার মানুষ সৃষ্ট। বিশ্ব উষ্ণায়ন কি মানুষ সৃষ্ট? মানুষ সৃষ্ট। নাম্বার 2 সাইক্লোন শব্দটির আক্ষরিক অর্থ কি? সাপের কুণ্ডলী। তাহলে 2 এর সঠিক আনসার হচ্ছে সাপের কুণ্ডলী। সাপের কুণ্ডলী। নাম্বার 3 পৃথিবীর মোট ভৌগোলিক অঞ্চলের কত শতাংশ বন্যা প্রবণ? 3 এর সঠিক উত্তর হচ্ছে যে 14%। ওকে, 14%। নাম্বার 4 সুনামি এলে বহুতল বাড়ির কোথায় অবস্থান করা উচিত? সুনামি আসলে বহুতল বাড়ির কোথায় অবস্থান করা উচিত? উপর মহলে। উপর মহলে। ওকে, নেক্সট 5 নাম্বার খরা মোকাবিলার জন্য কৃষি ক্ষেত্রে কি পরিকল্পনা করতে হবে? তাহলে দেখো, এর উত্তরটা তোমরা 89 নাম্বার পেজে পাবে, বা আমি বলে দিচ্ছি, লিখে নাও যে খরা অঞ্চলে কৃষকরা কম জলে কৃষি কাজ করতে পারে এমন বীজ সরকারি খামারগুলি থেকে বিতরণ করা হয়, করতে হবে। ওকে, ক্লিয়ার? খরা মোকাবিলার জন্য কৃষি ক্ষেত্রে কি পরিকল্পনা করতে হবে, তাহলে এটা লিখে দেবে যেটা বললাম। তারপরে নাম্বার 6 বলছে পাহাড়ি ঢালে উপযুক্ত ভূমি ব্যবহার কোন বিপর্যয়কে বাধা দেয়? তাহলে 6 এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে ভূমিধস। ভূমিধসকে বাধা দেয়, ভূমিধস। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে 7 নাম্বার যে এমন একটা বিপর্যয়ের নাম করো যার প্রভাবে বায়ু দূষণ হয়। তাহলে 7 এর সঠিক উত্তর হবে অগ্নুৎপাত। অগ্নুৎপাত। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন, কত নাম্বার? 8 নাম্বার নাকি? শক্তিশালী ব্লিজার্ড প্রভাবিত অঞ্চলের তাপমাত্রা এক ধাক্কায় কতটা কমে যেতে পারে? তাহলে এর সঠিক উত্তর হবে 8 এর সঠিক উত্তর হবে 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, নেক্সট 9 নাম্বার পাইলিন বা পিলিন কি? পাইলিন বা পিলিন হচ্ছে উড়িষ্যার ঘূর্ণিঝড়ের নাম। ওকে, উড়িষ্যার ঘূর্ণিঝড়ের নাম। উড়িষ্যার ঘূর্ণিঝড়। ওকে, ক্লিয়ার? চলো তাহলে ক্লাসটি আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।